আফটার 6 মান্থস, আজ থেকে 4-5 মাস পরে যায় একটা দিন আসবে, হয়তোবা সেদিনকে বুয়েটের রেজাল্টটা দিছে, হয়তোবা সেদিনকে তোমার অ্যাডমিশনের রেজাল্টটা দিছে, হয়তোবা তুমি চান্স পাও নাই। এরপর তুমি শত কান্না করো, শতবার আল্লাহর কাছে চাও, তোমাকে কি কেউ আর সেকেন্ড চান্স দিতে পারবে? কেউ কি পারবে তোমাকে ওখান থেকে তুলে এনে পেছনে আবার এই দিনে ফিরাই আনতে, যাতে করে তুমি আবার 4 মাস প্রিপারেশন নেওয়ার টাইম পাও এবং ভালো করো? পারবে না। সো ওই দিনকে তুমি হয়তো বা কানবা, ওই দিনকে তুমি হয়তো বা আল্লাহর কাছে বলবা, জাস্ট একটা সিঙ্গেল চান্স আমাকে দেন, আই উইল চেঞ্জ দ্য গেম, আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য গেম। তুমি ওই দিনকে বলবা। তাহলে আজকের দিনে তোমার কেন মনে হয় না ইউ ক্যান চেঞ্জ দ্য গেম? পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না। এবং আরেকটা বড় কথা, আজকের রাতে পরিশ্রম করলেই কালকে সকালবেলায় আমার জীবন সুন্দর হয়ে যাবে না। ইট টেকস টাইম, গুড থিং টেকস টাইম, গুড থিং টেকস টাইম। আজকে দুপুরে যখন তোমাদের ক্লাসটা নেওয়া শুরু করব, তার কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসলো, যে বোকা বলা ঠিক না, যাই হোক, যে ফোন আসলো এক স্টুডেন্ট, ও খুব ভয়ে আছে, ও খুব কান্নাকাটি করছে। তো ওর আম্মা ফোন দিছে আর কি, যে স্টুডেন্ট পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, উদ্বাসে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, উইকলি নাম্বার কম আসছে, এই জন্য ফাইন। সো এটা শোনার পরে আমার যেটা মনে হইলো, হয়তোবা কোনো একটা অ্যাপ্রোচে প্রবলেম হচ্ছে। এখন এই প্রবলেমটা কেন হচ্ছে সেটারও তো একটা কারণ খুঁজে বের করা দরকার, তাই না? তো ব্যাপারটা এই কারণেই হচ্ছে, আমার যেটা মনে হয় যে তোমরা ফ্লাকচুয়েট করো অনেক বেশি, তোমরা কোনো জায়গায় ধাতস্থ হতে চাও না। তোমরা বলতে তোমরা না, যারা লাইভ রেগুলার ক্লাস করো তারা তো করোই, বাট যারা লাইভ রেগুলার ক্লাস করো না, তারা একটু বেশি পাওয়ার আশায় লোভে বিভিন্ন জায়গায় সরাসরি করো, যার ফলে যেটা হয়, তুমি আসলে কোনো জায়গাতেই কনসেন্ট্রেট করতে পারো না, কোনো জায়গাতেই তোমার আসলে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারো না। যেমন দেখো, আমি যদি একটু বুঝায় বলি, লেটস সে তুমি একটা বই পড়তেছো, ওই বইয়ের 20টা পাতা পড়ার পরে তোমার মনে হইলো আমি আরেকটা বই পড়ি, তখন ওই বইয়েরও তুমি আরো 20টা পাতা পড়লা, তারপরে মনে হলো আরেকটা বই পড়ি। তাহলে তোমার কি হলো? কোনো বই কিন্তু কমপ্লিট হলো না, তুমি কিন্তু কোনো ঘটনার শুরু থেকে শেষ দেখলা না। তাহলে মনে রাখবা, অ্যাডমিশন টেস্টে তুমি জীবনেও ভালো করতে পারবে না যদি তুমি কমপ্লিট ফিল না করা শুরু করো। কমপ্লিটনেস ফিল করতে হবে, যে হ্যাঁ আমি এই জার্নির এখান থেকে ওই পর্যন্ত দেখছি। আমি যদি ইসাক স্যারের বই পড়ি, তাহলে ইসাক স্যারের বইয়ের প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত পড়েছি। আমি যদি তপন স্যারের বই পড়ি, তাহলে ওটা সম্পূর্ণটা পড়েছি। কিন্তু আমি এক চ্যাপ্টার ইসাকের পড়ছি, এক চ্যাপ্টার তপনের পড়ছি, এভাবে করে পড়ালেখা করলে তোমার ওই পড়ালেখাটা তোমাকে কমপ্লিটনেস দিবে না। এখন এটা কেন বলতেছি, ওই যে মন্নাবতী অস্থির মানব মন, যে অনেকেই আসো, আর নিয়াজ ভাইয়ের সঙ্গে প্রিপারেশন নিচ্ছি, নিয়াজ ভাইয়ের ক্লাস 4টা দেখছি, আর ওই ভাইয়ের ক্লাস 5টা দেখছি, তারপর ওই ভাইয়ের ক্লাস আরো 3টা দেখছি। তো এভাবে করে যখন তুমি সাজাবা, তখন কারোর সঙ্গে কারোটার মিল পাবা না। ব্যাপারটা কি হয় জানো, প্রত্যেকের কনসেপ্টের ভিতরে একটা বিল্ড আপ থাকে। তো এটা একটা টিভি সিরিজের মতো, যে তোমরা যখন সিরিজ দেখো, তখন একটা এপিসোডের সঙ্গে আরেকটা এপিসোডের মিল থাকে। তো এখন ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে দেখলে কিন্তু তুমি কমপ্লিটনেসটা পাবা না, জীবনেও তোমার মনে হবে না টুডে ইজ দ্য ডে যে আমি ভালো রেজাল্ট করতে পারি। তো আমি তোমাদের সবাইকে বলবো যে এই কন্টিনিউটিটা মেনটেন করো। হয় আমার সঙ্গে তুমি সম্পূর্ণটা জার্নি অতিক্রম করো, যদি সেটা না করো তাহলে নাই করো, একটাও করতে হবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার যার সঙ্গে বেটার হয় তার সঙ্গেই হচ্ছে গিয়ে তোমাদের জার্নিগুলো কমপ্লিট করো। আমি চাই তোমাদের রেজাল্ট যেন ভালো হয়, কোনো রকম ভাবে রেজাল্ট যেন খারাপ না হয়, তাই না? এই একটা জীবন, তোমার কত আশা, শুধু কি তোমার আশা, তোমার ফ্যামিলির আশা, তাই না? তোমার ফ্যামিলির সকল মানুষজন হয়তো বা চেয়ে আছে যে তুমি একটা ভালো রেজাল্ট করবা, এবং সেই ভালো রেজাল্ট করার পরে সবাই খুশি হবে, তাই না? বহুদিনের লালিত স্বপ্ন। এই স্বপ্নটা কি এমনিতেই ধুলিস্যাৎ হতে পারে? হতে পারে না। স্টিল ইউ হ্যাভ টাইম, রাইট? আফটার 6 মান্থস, আজ থেকে 4-5 মাস পরে যায় একটা দিন আসবে, হয়তোবা সেদিনকে বুয়েটের রেজাল্টটা দিছে, হয়তোবা সেদিনকে তোমার অ্যাডমিশনের রেজাল্টটা দিছে, হয়তোবা তুমি চান্স পাও নাই। এরপর তুমি শত কান্না করো, শতবার আল্লাহর কাছে চাও, তোমাকে কি কেউ আর সেকেন্ড চান্স দিতে পারবে? কেউ কি পারবে তোমাকে ওখান থেকে তুলে এনে পেছনে আবার এই দিনে ফিরাই আনতে, যাতে করে তুমি আবার 4 মাস প্রিপারেশন নেওয়ার টাইম পাও এবং ভালো করো? পারবে না। সো ওই দিনকে তুমি হয়তো বা কানবা, ওই দিনকে তুমি হয়তো বা আল্লাহর কাছে বলবা, জাস্ট একটা সিঙ্গেল চান্স আমাকে দেন, আই উইল চেঞ্জ দ্য গেম, আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য গেম। তুমি ওই দিনকে বলবা। তাহলে আজকের দিনে তোমার কেন মনে হয় না ইউ ক্যান চেঞ্জ দ্য গেম? পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না। এবং আরেকটা বড় কথা, আজকের রাতে পরিশ্রম করলেই কালকে সকালবেলায় আমার জীবন সুন্দর হয়ে যাবে না। ইট টেকস টাইম, গুড থিং টেকস টাইম, গুড থিং টেকস টাইম। ভালো করতে চাও আজকে, ঠিক আছে, আজকে থেকে আমি শুধরাই গেছি, আজকে রাত থেকে আমি পড়তে বসবো,
তো আজকে রাতের থেকে তুমি পড়তে বসলা, কালকে সকালেই তোমার মনে করো একটা উইকলি পরীক্ষা, তো কালকে সকালে উইকলি পরীক্ষা ভালো হয়ে যাবে? আজকে রাতে যে পড়লা, কালকে সকালে উইকলি পরীক্ষা হতে পারে তোমার প্রিভিয়াস উইকলির থেকে আরো খারাপ হইছে, হতে পারে। তাইলে কি তুমি দুপুরে ডিসিশন নিবা যে কালকে রাতে বেশি পড়ে কোনো লাভ নাই, তাহলে পড়ালেখা করে কোনো লাভ নাই, আমি ফার্স্ট্রেটেড, আমি আর পড়ালেখা করবো না? তাইলে তো তুমি বোকা। তাহলে কি করতে হবে? করতে হবে আজকে রাতের থেকে আমি পড়ালেখা শুরু করেছি, কালকে উইকলি খারাপ হতে পারে, বাট এই যে পড়লাম এটার আউটপুট 3-4 সপ্তাহ পরে যায় আসবে। তাহলে আমি প্রতি রাতে পরিশ্রম করতে থাকবো, আমি প্রতিদিন ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে থাকবো, দেখবো আমি কতদিন এত পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা আমাকে না দিয়ে রাখেন। তো ওটা ধরে রাখতে হবে। ওই যে একটা ব্যাপার আছে না, বাংলাদেশ টিম এই ওয়ার্ল্ড কাপে খারাপ করলো, কেন খারাপ করলো? ওই যে আমরা বললাম না যে আমাদের সবকিছু এক্সাজারেশন, আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, আমরা আবেগ দিয়ে সব ডিসিশন চিন্তা ভাবনা করি। এখন তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য স্ট্রাগল করতেছে, তাই না? তো ওই যে বললাম না, ওই যে আবেগটাকে বাইরে রাখো, যে কালকে রাতে এত বললাম, আজকে সকালে আমার পরীক্ষা খারাপ হয়ে গেল, এখন আমার কি হবে? আরে ভাই, কালকে রাত্রে পড়ছে, আজকে সকালেই পরীক্ষা ভালো হবে, ওটা তো হজম হইতে হবে। সেভাবে করে কনজিকিউটিভ কনস্ট্যান্টলি ধরে রাখতে পারতে হবে নিজেকে, তাহলে সাফল্য আসবে। ওই যে সকালবেলা মন ভেঙে গেল, কালকে বললাম আজকে পাইলাম না, এই জন্য আজকে রাতে পড়লাম না, এই যে মেন্টালিটি, ড্রপ ইট, থ্রো ইট, নিজের ভিতর থেকে ছুঁইরা দূরে ফেলে দাও। ফাইন। রাদিন বলছো ফেলু স্যারের বই পড়ছি, গুড, ভেরি গুড। আমার আজও মনে পড়ে, আমার আজ এখনো মনে পড়ে, যখন আমি বুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম, আই এম নট দ্য অনলি ওয়ান যে বুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিল এবং সেই একমাত্র চান্স পাইছে। থিংস আর নট লাইক দ্যাট। মানে আমি যেটা বলতে যাচ্ছি, আমার যখন জার্নি ছিল তখন আমি এতটুকু ফিল করতে পারছি যে ওই 1000 বুয়েটিয়ান যারা যারা হইছে, বা যারা যারা এর পরে আমি যাদেরকে স্টুডেন্ট হিসেবে পড়েছি, যারা যারা চান্স পেয়েছে, তাদের সবার ভিতরে একটা মেন্টালিটি এরকম ছিল, ওয়ারিয়র মেন্টালিটি, যে আমি যে কোনো ভাবে জিতবো, আমি যে কোনো ভাবে জিতবো। আনটিল দ্য গেম ইজ ওভার, দ্য গেম ইজ নট ওভার। যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত খেলা শেষ হয় নাই, তাই না? এই যে মাইন্ডসেট, গতকালকে তোমরা ম্যাক্সওয়েলের খেলা দেখছো, তাই না? যে 90 রানে 7 উইকেট পড়ে গেছে, এরপরে লাগতোই 200 রান, একাই করছে 200 রান, তাই না? ইটস কাইন্ড অফ ইম্পসিবল। বাট তোমার মাইন্ডসেট এরকম থাকতে হবে, তাই না? অজি মাইন্ডসেট যেরকম, একটা ওয়ারিয়র মাইন্ডসেট, যে যতদিন পর্যন্ত বইটা পরীক্ষা শেষ না হয় ততদিন পর্যন্ত লড়বো, ভালো আমি করবোই, আমি যদি ভালো না করি তাহলে কে ভালো করবে? এটা অহংকার না, এইটাকে নিজের সঙ্গে চ্যালেঞ্জ হিসাবে না, যে আমি নিজেকে ম্যাক্সিমাম বার্ন করব, ম্যাক্সিমাম উড়াই দিব। আমি মানতে পারতাম না, আমার মনে আছে যে কোচিং সেন্টারগুলোতে যখন যাইতাম, একটা ক্লাসরুমে যখন বসতাম, আমি নরডাম টপ 100-এ থাকতাম, এই জন্য টপ 100-এর ক্লাসরুমে বসতাম। তো ওখানে জুয়েল ভাই ক্লাস নিতেন আমাদের, সোহাগ ভাই ক্লাস নিতেন আমাদের, মনে আছে? তো তখন মনে হইতো যে একটা অঙ্ক বোর্ডে তুলছে, আমি অ্যাডমিশনে কোচিং করতে আসছি, এই অঙ্ক আমি আগে দেখি নাই, তাহলে আমি আগে 2 বছর কোর্সিটে, আমার নিজের উপরে নিজের রাগ উঠে যাইতো। তারপর যখন দেখতো আচ্ছা এই অঙ্ক আমি পারলাম না, আর ক্লাসে সবাই পারছে, তাহলে দেখতেছি, আজকে রাতেই আমি দেখতেছি, যেমনে পারি দেখতেছি, আমার থেকে বেশি ওই কেমনে পারছে। এখন এই কথা বললে তোমরা বলতে পারো যে আচ্ছা এইভাবে মাইন্ডসেট রাখলে তো সারাদিন জেলাসিতে মানুষ মরে যাবে। জেলাসি না, টেক ইট পজিটিভলি, যে ব্যাপারটা এরকম আছে, ঠিক আছে, ও যেহেতু পারছে তাহলে আমারও পারা উচিত। ও পারুক, ও পারবে না আমি এটা চাই না, বাট আমি চাই ও পারে না, ও পারে না আমিও পারি না, এটা না, ও যদি পেরে থাকে আমারও পারা উচিত। এভাবে যদি তুমি চিন্তা করো, ডেফিনেটলি তোমার সাফল্য আসবে। এখন নিজেরে তুমি কতটা স্ট্রং মাইন্ডসেটের মনে করো, দিস ইজ দ্য গেম। তুমি যদি মনে করো না দুনিয়ার সব মানুষ অনেক মেন্টালি স্ট্রং আর আমি হচ্ছে গিয়া মেন্টালি উইক, তার মানেই তুমি উইক। আর যদি তুমি মনে করো যে সবাই যেরকম আমিও সেরকম, তাহলে তুমি তাই। এখন নিজের আত্মসম্মান বোধ, নিজের পরিশ্রমী ক্ষমতা, নিজের প্রতি নিজের বিশ্বাস অনেক বাড়াইতে হবে, এইটা মেইন ইনগ্রিডিয়েন্টস। আদারওয়াইজ বুয়েটা তো রাখো, কোথাও চান্স পাওয়া যাবে না। আচ্ছা।